আমরা আজকে একটা সুন্দর মেডিসিন নিয়ে আলোচনা করব। ওষুধটার নাম হচ্ছে ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়ার কতগুলি গ্রুপ আছে, তার মধ্যে আমাদের বেশি ব্যবহৃত হচ্ছে ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস হেরিং সাহেব এর একটা প্রস্তুত ফর্মুলা দিয়েছেন বা উনি করতেন। চুনের জল, পরিশ্রুত চুনের জলের মধ্যে ফসফরিক অ্যাসিড, ডাইলুটেড ফসফরিক অ্যাসিড ফোঁটা ফোঁটা করে ফেললে তলে একটা সাদা তলানি পড়ে। এ থেকেই আমাদের ক্যালকেরিয়া ফস নামক ওষুধটা পোটেন্সি করা হয় বা এক্স ফর্মুলায় করা হয়। যাক, তো ক্যালকেরিয়া ফস খনিজ দ্রব্য, প্রিপেয়ার্ড ফ্রম মিনারেল কিংডম। আমাদের এই ক্যালকেরিয়া ফসটা কিন্তু খুব সুন্দর করে বুঝতে হয়, ভালো করে মনে রাখতে হয়। আর কোন কোন ক্ষেত্রগুলি এর বিশেষ করে মনে রাখতে হবে সেগুলি আমি নিশ্চয়ই আলোচনার মধ্যে তোমাদের বলার চেষ্টা করব। এইবার ক্যালকেরিয়া ফস অ্যান্টি সাইকোটিক এবং অ্যান্টি টিউবারকুলার, অ্যান্টি সাইকোটিক এবং অ্যান্টি টিউবারকুলার মনে রাখতে হবে। কারণ মায়োজেনেটিক গুণগত অবস্থাটা যদি আমরা ওষুধের মধ্যে জেনে রাখি বা মাইজাম যদি আমাদের সুন্দর করে পড়া থাকে, বা যদি রুগীর দেহ থেকে কোন মাইজামের কবলে রুগীটা পড়েছে, অর্থাৎ কোন মাইজাম থেকে রোগগুলি প্রকাশ পাচ্ছে, এটা যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, তাহলে ওষুধের গ্রুপ বা ওষুধ সমূহ আমাদের মনে করতে সুবিধা হয়। তারপরে তো লক্ষণ অনুসারে আমাদের ওষুধ ব্যবহার হয়। তো ক্যালকেরিয়া ফস গভীর কার্যকরী ধাতু দোষ সংশোধক। ক্যালকেরিয়া ফস গভীর কার্যকরী ধাতু দোষ সংশোধক, অর্থাৎ কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে এবং শীতকাতক ওষুধ। কথাটা মনে রাখতে হবে। তাহলে ক্যালকেরিয়া ফস গভীর কার্যকরী ওষুধ, ধাতু দোষ সংশোধক ওষুধ এবং শীতকাতক ওষুধ, এটা প্রথম মনে রাখতে হবে। ক্যালকেরিয়া ফস তরুণ রোগের ব্যবহার হয়, বা পুরাতন রোগের যে ক্ষণিকের উচ্ছ্বাস হয়, তরুণ উচ্ছ্বাস, সেখানেও ব্যবহার হয়, বা পুরাতন রোগের ক্ষেত্রে তো ব্যবহার হয়। ইহা বেশিরভাগই ব্যবহারিক ক্ষেত্রটা তোমাদের আমি ভালো করে বলি, মনে রাখবা। শিশুদের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার্য, খুব বেশি ব্যবহার্য। আর শিশু থেকে যখন কৈশোর যৌবনে যায়, তখন ব্যবহারের গতিটা কিছুটা মন্দীভূত হয়, আর বার্ধক্যে এর ব্যবহারগুলি খুব কম হয় এবং ক্রিয়াশীল কম হয়। এটা আমরা মনে রাখতে পারব। মনে রাখলে আমাদের ব্যবহার করতে সুবিধা হবে। যেহেতু শিশুর শরীর গঠনকারী, শিশুদের যে শরীর গঠন হয়, সেই গঠনকারী মানে জন্মের পর থেকে শিশুদের গঠনকারী সমস্ত সেল কোষের উপরে ক্রিয়াশীল। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেই, শিশুদের ক্ষেত্রে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এর বেশি ব্যবহার হয়, যেটা আমি একটু আগেই বললাম। এর সঠিক ব্যবহারে শিশুদের দেহ এবং মনের সম্পূর্ণ উন্নতি সম্ভব। একে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় ক্ষেত্র অনুযায়ী, মানে রুগীটাকে যদি আমরা ক্যালকেরিয়া ফসগুলি নির্বাচন করতে পারি এবং সেই ক্যালকেরিয়া ফসের যদি সঠিক মাত্রা, সঠিক শক্তি, সঠিক সময়ে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে দৈহিক এবং মানসিক পরিবর্তন এসে যাবে। অর্থাৎ ধাতুগতভাবে সম্পূর্ণ রূপে তার পরিবর্তন আমরা বা উন্নতি আমরা লক্ষ্য করতে পারব। মনে রাখতে হবে, ক্যালকেরিয়া ফস ভাঙা অস্থি জোড়া লাগানোর কিন্তু মহৌষধ। আমাদের সিনফাইটাম আছে, ক্যালকেরিয়া ফস তার মধ্যে একটা। ক্যালকেরিয়া ফস ভাঙা অস্থি জোড়া লাগানোর ক্ষেত্রে কিন্তু মহৌষধ। অর্থাৎ
হাড় ভেঙে গেলে হাড়ের মাথা থেকে একটা রড বের হয়, তার নাম বলা হয় ক্যালাস। এই ক্যালাসটা নির্গমন করতে সাহায্য করে এবং হাড়টা খুব দ্রুত জোড়া লেগে যায়। অ্যালোপ্যাথি চিকিৎসায় হাড় যত দ্রুত জোড়া লাগে তার থেকে আমার মনে হয় 1/4 টাইমে ক্যালকেরিয়া ফলস ব্যবহার করলে হাড় জোড়া লাগে। অস্থি সন্ধি বা অস্থি সন্ধি বলতে অস্থিটা ভেঙে গেলে, ফ্র্যাকচার হয়ে গেলে জোড়া লাগে খুব দ্রুত। আমি আশা করি ক্যালকেরিয়া ফলস তো আর অ্যালোপ্যাথিতে ব্যবহার হয় না, তারা তো ব্যবহার করে ক্যালসিয়াম, ক্রুড ক্যালসিয়াম। কিন্তু আমাদের একটু পোটেন্সি যদি আমরা ব্যবহার করি, আমরা 6x বা 6 যদি ওই ক্ষেত্রেও ব্যবহার করি, তাহলেও কিন্তু খুব মন্ত্রবৎ ক্রিয়াশীল। তাহলে বোঝা গেল আমি যে মুখবন্ধটা তোমাদের বলি, সেই মুখবন্ধটা কিন্তু খুব সুন্দর করে মনে রাখবা। ক্যালকেরিয়া ফল ধাতু দোষ সংশোধক, শীতকাতর মেডিসিন এবং গভীর কার্যকরী। আবার বলছি, ক্যালকেরিয়া ফল গভীর কার্যকরী ধাতু দোষ সংশোধক, শীতকাতর ঔষধ। ইহা বিশেষত শিশুদের ক্ষেত্রে এবং কৈশোর যৌবনে বেশি ব্যবহার হয়, বার্ধক্যে খুব কম ব্যবহার হয়। শিশুদের জন্মের পরে যে সমস্ত সেল কোষগুলি শরীর ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, তাদের উপরে খুব ক্রিয়াশীল। অর্থাৎ সেই সমস্ত সেল কোষের উন্নতি সাধন করা, দৈহিকভাবে উন্নতি সাধন করা এবং মানসিকভাবে তার উন্নতি সাধন করা ক্যালকেরিয়া ফলস একটা বিশাল ভূমিকা আছে, মনে রাখতে হবে। কিন্তু ইয়ার সঠিক ব্যবহারে শিশুদের দেহ এবং মনের উন্নতি সম্ভব। আর বললাম ভাঙা অস্থি জোড়া লাগানোর একটা অংশ। আচ্ছা, এবার আমরা এর মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করব। মানসিক লক্ষণ দেখো, আমি প্রথমেই বললাম শিশুদের ক্ষেত্রে বেশি ব্যবহার, বড়দের ক্ষেত্রে কৈশোর যৌবনে ব্যবহার হয়, কিন্তু শিশুদের ক্ষেত্রে যদি 100 ভাগ ব্যবহার হয় তাহলে কৈশোর যৌবনে তার থেকে একটু কম, বার্ধক্যে আরো কম। তাহলে আমরা এখানে আর একটা কথা তোমাদের বলে রাখি, বারবার করে মুখবন্ধের মধ্যে এটা বলে রাখি, তাহলে তোমাদের মনে থাকবে। আমরা ক্যালকেরিয়া ফলসের শিশুদের একটা তাৎক্ষণিক লক্ষণ দেখে আমরা অনেক সময় ক্যালকেরিয়া ফলস ব্যবহার করি, কিন্তু দেখা যাচ্ছে সেই তাৎক্ষণিক লক্ষণগুলি গ্রহণ করার মতন সময় বা বয়স নেই। বর্তমান হয়তো রোগীটার বয়স 14, 16, 18, তাই সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফলসের কিন্তু প্রকৃত লক্ষণগুলি পাওয়া যায় না। এইরকম ক্ষেত্রে লক্ষণগুলি পাস্ট হিস্ট্রি অর্থাৎ চাইল্ড লাইফের উপরে, চাইল্ড লাইফে তার কেমন ধরনের কি কি রোগ লক্ষণ ছিল, কেমন ধরনের মেন্টালিটি ছিল, কি ধরনের তার দৈহিক গঠন ছিল, অন্যান্য কি ধরনের রোগ ছিল, সেই সমস্তের উপরে নির্ভর করা যায় যদি, তাহলে কিন্তু আমাদের চিকিৎসাটা হয়। আমি আর একটা কথা বলে রাখি বারবার করে, ধাতুগত লক্ষণ, কনস্টিটিউশনাল লক্ষণ বা প্রকৃতিগত লক্ষণ আমাদের রোগীর ক্ষেত্রের থেকে যত সময় আমরা বের না করতে পারবো, বা ঔষধের মধ্যে প্রকৃতিগত লক্ষণ বা ঔষধের ধাতুগত লক্ষণ সম্পর্কে আমরা যত সময় পর্যন্ত না বলবো, তত সময় পর্যন্ত আমাদের হাতে বড় বড় রোগ, ভালো ভালো উন্নতি করার মতন ট্রিটমেন্ট কিন্তু হবে না। সামান্য রোগ লক্ষণের উপরে ব্যবহার করে কিন্তু আমরা বড় কিছু আশা করতে পারি না, অনেক সময় ভালো ট্রিটমেন্ট হয়ও না। এটা কিন্তু মনে রাখবে। প্রত্যেক ওষুধের কিন্তু একটা কনফিউশন বা একটা ক্যারেক্টারিস্টিক সিমটম যেগুলি থাকে, ধাতু দোষ, সেইগুলি কিন্তু আমাদের ধাতুগত অবস্থা, এটা কিন্তু আমাদের প্রত্যেক ওষুধেরই আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। আমি এই কথা তোমাদের আরো আগেও বলেছি, আবার পরেও হয়তো বলবো। ইহার মন, শিশুদের মন না, আমি বলছি ক্যালকেরিয়া ফলসের মন সর্বদা পরিবর্তনশীল। দেখুন, আমি বললাম টিউবারকুলার মাইলাম আছে এর পেছনে,
সাইকো, অ্যান্টিসাইকোটিক এবং টিউবারকুলার পেশেন্টের মন কিন্তু সদা সর্বদাই পরিবর্তনশীল। মন এক ধরনের ইচ্ছা এদের থাকে না। এই একটা ইচ্ছা প্রকাশ করলো, আর একটা ইচ্ছা প্রকাশ করলো, কিছুক্ষণ পরে কয়েকদিন পরে আর একটা ইচ্ছা প্রকাশ করলো। মতের কোনো স্থিরতা থাকে না, সদা সর্বদা পরিবর্তনশীল। আর কোথাও যাওয়ার, বেড়াতে যাওয়ার একটা প্রবল ইচ্ছা। ইয়ার মন পরিবর্তনশীল, সকল সময় অন্য কোথাও যাওয়ার অর্থাৎ বেড়ানোর প্রতি একটা প্রবল ইচ্ছা এবং তাতে আনন্দ বোধ করে। খুব সুন্দর করে এগুলি কিন্তু টেস্ট রেকর্ড করার সময় অনুধাবন করতে হবে যে আমার রুগীটার চরিত্রটা কেমন। শিশু চঞ্চল, খিটখিটে, বিরক্তিপূর্ণ। শিশু চঞ্চল, খিটখিটে, বিরক্তিপূর্ণ। চঞ্চল কিন্তু দৈহিক চঞ্চলতার থেকে তার মানসিক চঞ্চলতাটা বেশি। আর যখনই কোনো জিনিসে সে সন্তুষ্ট না হয় তখনই তার মধ্যে একটা খিটখিটে ভাব এবং একটা বিরক্ত ভাব কিন্তু উদয় হয়। এই জিনিসগুলি কিন্তু খুব সুন্দর করে মনে রাখবা। তার স্মৃতিশক্তি কম, খুব কম। লেখাপড়ায় মন বসে না, স্মৃতিশক্তি কম, অর্থাৎ ভুলো মন, লস অফ মেমারি। যা পড়ানো হলো সেটা ভুলে গেল, লস অফ মেমারি। স্মৃতিশক্তি কম, লেখাপড়ায় মন বসে না। শিশুর হাত পা ঠান্ডা, সাধারণত ঠান্ডা, পেটটা ভোগা এবং পরিপাক শক্তি খুব দুর্বল। শিশুদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি শিশুদের হাত পা ঠান্ডা থাকে আর পরিপাক শক্তি দুর্বল, আর পেটটা সবসময় ঢোকানো থাকে। বুকের খাঁচার থেকে খেয়ে যেন পেটটা পূরণ হয় না। ক্যালকুলিয়াস হচ্ছে শিশুদের দৈহিক চেহারা যদি আমাদের বলতে হয় তাহলে অস্থি পুষ্টি আমরা লক্ষ্য করি না। দেখা যাচ্ছে অ্যান্টেরিয়র ফ্রন্টাল, যেটা মস্তিষ্কের যে হাড়ের জোড়গুলি ছোটবেলায় আমাদের যখন মাতৃগর্ভের থেকে শিশু সন্তান প্রসব হয় তখন হাড়গুলি কার্টিলেজ অবস্থায় থাকে, পরবর্তী আস্তে 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 অস্থিতে রূপান্তরিত হয়। আর এই হাড়গুলি দেখা যায় আমাদের ব্রহ্মতালু বা অ্যান্টেরিয়র ফ্রন্টাল, এখানে যে অস্থিগুলি সময় মতন জোড়া লাগে না, এটা আমরা যদিও ক্যালকেরিয়া কার্ভ, সাইলেশিয়া এবং ফসফরাসের মধ্যে লক্ষ্য করতে পারি, কিন্তু আমরা যদি প্রত্যেকটা মেডিসিনের চরিত্রগত লক্ষণ আমরা জেনে রাখতে পারি তাহলে আমরা ক্যালকেরিয়া ফসের সাথে সাইলেশিয়ার সাথে ক্যালকেরিয়া ফসের সাথে ক্যালকেরিয়া কার্ভ আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল করে বুঝে নিতে পারবো যে আমার রোগীটা কি। তাহলে এর মন সর্বদা পরিবর্তনশীল, চঞ্চল, খিটখিটে, লেখাপড়ায় মন বসে না, বিরক্ত, হাত পা ঠান্ডা, পেটটা ঢোকানো, পরিপাক শক্তি দুর্বল। এই অবস্থাগুলি কিন্তু শিশু থেকেই শুরু হয়। এদের প্রাপ্তবয়সের রোগের মধ্যে একটা জিনিস দেখা যায়, শোক, দুঃখ বা বিরক্তি। শোক, দুঃখ, বিরক্তি আর দুঃসংবাদ। শোক, দুঃখ, বিরক্তি, দুঃসংবাদ এবং অতৃপ্ত ভালোবাসার ফলে, অর্থাৎ ভালোবাসা পূর্ণাঙ্গ হয়নি, অর্থাৎ যাকে ভালোবাসতাম তাকে আমি পাইনি, বা যাকে ভালোবাসতাম তার বিয়োগ হয়ে গেছে, যে কোনো কারণে হয়তো আমি তাকে পাইনি বা সে তার বিয়োগ হয়ে গেছে, এমন ধরনের অবস্থায় আমরা কিন্তু শোক পাই। তাহলে শোক আর দুঃখ খানিকটা পাশাপাশি, শোক দুঃখ কি পাশাপাশি তো। আর দুঃসংবাদে আমাদের মনটা কিন্তু হতাশগ্রস্ত হয়, দুঃখগ্রস্ত হয়,
আর দুঃসংবাদে অনেক সময় শোক হয়। তাই এক অতৃপ্ত ভালোবাসার ফলে এর রোগের কিন্তু একটা উদ্ভব হয়। এটা কিন্তু মনে রাখবা, আমাদের অতৃপ্ত ভালোবাসার ফলেই যে আমরা সকল ক্ষেত্রে ন্যাক্কামূলক ব্যবহার করবো তা কিন্তু নয়। আমাদের কিন্তু ক্যালকেরিয়া ফলসও কিন্তু একটা বড় মেডিসিন। শিশুর সঠিক বয়সে দাঁত ওঠে না, এদের একটা ডিলেট গ্রোথ চলতে থাকে। ডিলেট গ্রোথ তার মানে সবকিছুতে একটা দেরি থাকে। বয়সে 7 মাস 6 মাস 7 মাস বয়সে শিশুদের দাঁত ওঠার কথা, হয়তো দাঁত উঠলো না, সঠিক বয়সে দাঁত ওঠে না, মাথার ব্রহ্মতালুর হাড় জোড়া লাগে না, যেটা আমি একটু আগে বললাম, মাথার ব্রহ্মতালুর হাড় জোড়া লাগে না, বা অস্থির বিকৃতি, অস্থিটা বেঁকে যায়, হাড়ের পুষ্টি নয় বলে অস্থিটা বিকৃতি হয়, বডিটাগুলো কুঁজো হয়ে যায়, বুঝলেন? এই সমস্ত গুলি খেয়াল করতে হবে। কিন্তু শিশু দেরিতে হাঁটা চলা বলা, হাঁটা চলা বলা, দাঁত ওঠা, হাঁটা, দাঁড়ানো শেখা, কথা বলা শেখা, দাঁত ওঠা শেখা, এগুলি খুব দেরিতে হয়। আবার অনেক সময় তোমরা খেয়াল করবা যে কিছু রোগীর হয়তো এগুলি খুব আগে আগেই হয়। তাই অস্বাভাবিকতা যদি অদ্ভুত লক্ষণ হয়, তাই আগে হওয়াটাও কিন্তু আমাদের একটা অসুস্থতার কারণ। দেখা গেল বয়সের সাথে কিছু কিছু মেডিসিন আছে প্রচন্ড ডেভেলপমেন্ট হয়, আবার কিছু কিছু মেডিসিন বয়সের সাথে সাথে শীর্ণতা প্রাপ্ত হয়। ক্যালকেরিয়া ফস কিন্তু মোটা হয় না, ক্যালকেরিয়া ফসের রোগী কিন্তু প্রচন্ড ভাবে শীর্ণতা, শুষ্কতা, অপুষ্টির অভাব চলতে থাকে। আমি প্রথম এপিসোড এই পর্যন্ত রাখি।